أصحابه أجمعين. إن الحمد لله والشكر لله وسبحانه تعالى عز وجل والحمد لله رب العالمين. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا هو الله الله الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এই পৃথিবী সৃষ্টি তোমার খুবই চমৎকার। তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি স্রষ্টায় ধরার। আল্লাহু আকবার তুমি, আল্লাহু আকবার তুমি, আল্লাহু আকবার। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন, তুমি করিলে সৃজন। মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি স্রষ্টায় ধরার, তুমি শ্রেষ্ঠ কারিগর। আল্লাহু আকবার তুমি, আল্লাহু আকবার তুমি, আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার, তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি স্রষ্টায় ধরার।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মুহররম মাসের সর্বশেষ জুমা, এই জুমার মধ্যে আমাদেরকে নামাজ আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন মসজিদ প্রাঙ্গণে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আসার সুযোগ করে দিয়েছেন। আমরাও আসতে পেরেছি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, প্রতিকূল অবস্থায়ও আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এজন্য জবান করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম রহমতুল লিল আলামিন নূরে মুজাসসম সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকলাইন ইমামুল হারমাইন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে অন্তরের অন্তরস্থল থেকে প্রেমময় এবং প্রাণবন্ত দরুদ এবং সালাম উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ এই পবিত্র জুমার দিন আপনাদের সামনে মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বজগৎ, মহাবিশ্ব, আমার আপনার সৃষ্টি জগৎ, কুল কায়নাত, সকল সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তার আনুমানিক একটি ধারণা কোরআন এবং হাদিস থেকে, বিভিন্ন তারিখুল কিতাবের থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন হলেন খালিক। আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের মউত দাতা, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। তিনি বাবার রূপ নিয়ে কাউকে জন্ম দেন নাই এবং তিনি সন্তানের মতো হয়ে কারো গর্ভ থেকে জন্ম নেন নাই। তিনি তার কুদরতের মাধ্যমে গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ যেহেতু স্রষ্টা, তার আগে পরে কোনো কথা নেই। আল্লাহ ছিলেন, কখন থেকে ছিলেন সেটা আল্লাহ আল্লাহ, এতে প্রশ্ন করার কোনো অপশন নেই। কেননা একটা প্রশ্নের উত্তর দিলে হাজার প্রশ্ন আপনার সামনে, আমার সামনে দাঁড়িয়ে যাবে, কোনোদিনও সেই প্রশ্নের উত্তর শেষ হবে না। কেউ যদি একজন বলে অমুকে আল্লাহকে সৃষ্টি করেছেন, নেক্সট প্রশ্ন হবে তাহলে তাকে কে সৃষ্টি করেছে। যদি তাকে অমুকে সৃষ্টি করেছে বলা হয়, এরপরে প্রশ্ন হবে তাকে সৃষ্টি করা হয়েছে কি। এইভাবেই চলতেই থাকবে, কোনোদিন প্রশ্ন শেষ হবে না। এই জন্য যত রিসার্চ, যত গবেষণা, যত জানতে ইচ্ছা, তত জানার দরকার হলো সৃষ্টি নিয়ে, স্রষ্টাকে নিয়ে নয়। কারণ স্রষ্টা আল্লাহকে নিয়ে কোনো কথা নয়। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তার ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরিক নেই, তার উলুহিয়াতের মধ্যে কোনো শরিক নেই, তার রুবুবিয়াতের মধ্যে কোনো শরিক নেই। সর্বময় একাকিত্ব, আধিপত্য বিস্তার করে আমার আল্লাহ এককভাবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রব্বুল আলামিন এই মহাজগৎ যে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করেছেন? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এই মর্মে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। আমি প্রসিদ্ধ কয়েকটি বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তিনি তো তিনি, কিন্তু তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটি হাদিসের মধ্যে
বর্ণনা করেন। এর মধ্যে একটি বাক্য হলো, রসুল বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তোমাদের সামনে তোমাদের মধ্য থেকে যেই নবী এসেছেন, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পৃথিবীর অস্তিত্ব ছিল না, কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, মহাবিশ্ব বলতে কিছুই ছিল না, রসুল বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আরেকটা নাম্বার হাদিস, এই হাদিসখানা বাইহাকি শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রসুল জবাব দিলেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলম বলা হয় যে দ্রব্য, যে বস্তু দিয়ে আমরা লিখি, এটাকেই আমরা কলম বলে চিনি। এটা আরবি শব্দ, যেটা আমরা বাংলাতে প্রচলন করি, এই জন্য এটা বাংলায় হয়ে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপরে কি করেছেন? ফাকাল লাহু, তাকে বলেছেন উক্তুব, তুমি লেখো। ক্বাল রব্বি ওয়ামাযা আক্তুবু, আমি কি লিখব? আল্লাহ বললেন ক্বালা উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমুস সাআহ, তোমার আগে তো সৃষ্টি হয় নাই, এখন থেকে যা চলবে, প্রত্যেকটা মানুষের ভাগ্য, প্রত্যেকটা বস্তুর অবস্থান, রিজিক, হায়াত, মৌত, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোও এই কলমের লেখা থেকে বাদ যায় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়াগুলোর মধ্যেও ক্ষুদ্র একটা পিঁপড়ার কোন দিন, কোন মিনিটে, কোন সেকেন্ডে কোন রিজিকটা তার জন্য বরাদ্দ, এটা পর্যন্ত ওই কলম দ্বারা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কলম তুমি লিখো, হাত্তা তাকুমুস সাআ, আবার আমি এই পুনরায় এই বিশ্বজগৎটা ধ্বংস করা পর্যন্ত, একদম শেষ পর্যন্ত, কাকে জান্নাতে দিব, কাকে জাহান্নামে দিব, কি করব না করব, এই সব কিছু তুমি লিখে রাখো, লিখতে শুরু করো। কলম লিখতে শুরু করলেন। আর এই সময়টা কখন ছিল? আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন কাতাবাল্লাহু, আল্লাহ লিখেছেন মাকাদিরুল খলাইক, সৃষ্টি জগতের সকল কিছু, ভাগ্য, কে কি করবে, কি খাবে, কোথায় মরবে, কিভাবে মারা যাবে, কে হত্যা হবে, কে হত্যা করবে, কে অন্যায় করবে, কে জান্নাতি হবে, কোন পশু কি অবস্থায় হবে, কোনটা মুরগি হবে, কোনটা গরু হবে, সব কিছু আল্লাহ এ টু জেড কোনো কিছুই বাদ দেন নাই, সব লিখে রেখেছেন। রসুল বলেন এগুলো লিখে রেখেছেন ক্বাবলা আন ইয়াখলুকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার বিখামসিনা আলফা সানা, আসমান এবং জমিন সৃষ্টি করার প্রায় 50,000 বছর আগে। কত বছর আগে? 50,000 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। বলতেছে আমি যখন আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছি, তখন ওয়াকানা আরশুহু আলাল মা, আমি মানে আল্লাহ যে আরশের মধ্যে অধিষ্ঠিত, যে আরশের মধ্যে সমাসীন, সেই আরশটা তখন পানির উপরে ছিল, পানির উপরে। তার মানে আসমান জমিন সৃষ্টি হওয়ার পূর্বেই পানিকে সৃষ্টি করা হয়েছে। এখন পানি তো আর এমনিতে পানি হয় না, পানিরও কিছু উপাদান প্রয়োজন, হাইড্রোজেন, অক্সিজেন মিলেই তো পানি হয়। এখন তার মানে পানির আগে হাইড্রোজেন, অক্সিজেন এই পদার্থগুলো আল্লাহ তৈরি করেছেন। তো সর্বকথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ধারা এভাবেই করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যেই আরশের মধ্যে আল্লাহ সমাসীন, ওই আরশটা হলো পানির উপরে। ওয়াকানা আরশুহু আলাল মা, মা উন মানে হলো পানি,
পানির উপরে আরশ। আল বিদায়া ওয়ান নেহায়া গ্রন্থের মধ্যে এসেছে যে এই যে আরশটা পানির উপরে ছিল, পানিটা কিসের উপরে ছিল? সে গ্রন্থের মধ্যে পাওয়া যায় পানিটা ছিল বাতাসের উপরে, অক্সিজেনের উপরে। এবং এই যে আরশটা, এই আরশ বহন করার জন্য আল্লাহ 8 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, সামানিয়া মানে হলো 8। আল্লাহ 8 জন ফেরেশতা এই আরশকে বহন করার জন্য নিযুক্ত করেছেন। এবার আরশ তো সৃষ্টি হলো, এতটুক পর্যন্ত। এখানে আরও বিশদ বর্ণনা আছে। আরশের পর তখনও কিন্তু এই যে পৃথিবী দূরে থাক, মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র কিছুই কিন্তু সৃষ্টি হয় নাই। শুধু আল্লাহর আরশ সৃষ্টি হয়েছে, আল্লাহ যা যতটুকু করেছেন ততটুকুই। এরপরে সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব। এখন আপনাদেরকে যদি সাধারণভাবে যদি মহাবিশ্বটাকে বোঝাতে যাই, একদম সাধারণ সিম্পলিভাবে যদি আপনাদেরকে বোঝাতে যাই যে মহাবিশ্বটা কি, কোরআন এবং বিজ্ঞান বর্তমানে যেই জিনিসগুলো বিজ্ঞান আবিষ্কার করেছেন, জ্যোতির্বিদগণ, ভৌগোলিক যেই জিনিসগুলো আবিষ্কার করেছেন, অল্প কয়েকটা বিষয় শুধু বিজ্ঞানের সাথে দ্বিমত আছে। কিন্তু ম্যাক্সিমাম জিনিস রসুল আগেই বলে গিয়েছেন, যেগুলো কোরআন এবং হাদিসে বর্তমানেও বিদ্যমান আছে, আর সেগুলো বর্তমানে বিজ্ঞান নিখুঁতভাবে পরীক্ষার মাধ্যমে এর যথার্থ সত্যতা পেয়েছে। তার জ্বলন্ত একটা প্রমাণ হলো মহাবিশ্বটা সৃষ্টি। এই মহাবিশ্বটা যে কি, এটা যদি আপনাদেরকে বোঝাতে যাই, আপনাদের এই চরকিশোরগঞ্জ এটা একটা গ্রাম ধরা যায়। এই চরকিশোরগঞ্জ গ্রামের মতো প্রায় 68,000 গ্রাম মিলে এই বাংলাদেশ। এই বাংলাদেশের মতো প্রায় 200-র উপরে, 7, 8 বা আরও বেশি হবে দেশ মিলে একটা পৃথিবী। এখন যদি আপনাদের ধারণা না থাকে, হয়তো আপনারা বলতে পারেন যে বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ। কি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ? এত ক্ষুদ্র একটা দেশ। বলা হয় বিশ্বের মানচিত্রের মধ্যে বাংলাদেশ যতটুক মানচিত্রতে স্থান পেয়েছে, বাংলাদেশের 4টা বর্ণ লেখা হয় না, এই বাংলাদেশের এতটুক মানচিত্র দেখা যায়। বাংলাদেশ পাশের রাষ্ট্র যে ভারত, বাংলাদেশের মতো 22 থেকে 23টা বাংলাদেশ একসাথে জোড়া দিলে ভারতের সমান। এরপরে চায়না আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, রাশিয়া আছে, এক একটা থেকে অনেক অনেক বড়। তো সব মিলে এই 200-র উপরে, 200+ রাষ্ট্র মিলে একটা পৃথিবী। তার মানে যেমন সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান, জাপানের পরে আর কোনো দেশ নাই। তার মানে ওখানে গিয়ে আকাশ শেষ হয়ে গেছে এরকম না। পৃথিবীর যত জায়গার মধ্যে যতটুকু পর্যন্ত ভূমি আছে, এর চতুর্পাশে শুধু পানি, চতুর্পাশে শুধু পানি। এর গন্তব্য যে শেষ কোথায় এটা কিন্তু পাওয়া যায় না, যে আকাশ অতটুকু শেষ, এরপর আর আকাশ নাই, আকাশের সীমানা পেয়ে গেছে, এমনটা নয়। তো এই পৃথিবীটা হলো বাংলাদেশ যেমন পৃথিবীর একটা দেশ, ঠিক এই পৃথিবীটাও সৌরজগতের একটা গ্রহ। এই পৃথিবীর মতো এরকম 7টা গ্রহ আছে। আবার এই প্রত্যেকটা 7টা গ্রহের কোনোটার 5টা 7টা এরকম করে উপগ্রহ আছে। টোটাল 44টা উপগ্রহ আছে। তো এই যে 7টা গ্রহ মিলে একটা সৌরজগৎ। সৌরজগৎ, সূর্যটাকে বলা হয় নক্ষত্র। এই রকম লক্ষ কোটি কোটি নক্ষত্র মিলে একটা ছায়াপথ, যেটাকে বলা হয় মিল্কি ওয়ে। এই ছায়াপথ শুধু যে একটা ছায়াপথ এরকম নয়, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথ আছে। এই কোটি কোটি, তাহলে চিন্তা করেন মহাবিশ্ব, এই কোটি কোটি ছায়াপথ মিলে হলো একটা মহাবিশ্ব। এই মহাবিশ্ব এমনিতেই সৃষ্টি হয় নাই। আজ থেকে 200-400-500 বছর পূর্বেও
বিভিন্নভাবে এই মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে এটা থিওরি বের হয়েছে, কিন্তু যেটা সর্বজন গৃহীত এবং বিখ্যাত যেই থিওরি সেটা হলো বিগ ব্যাং থিওরি। অল্প কিছুদিন আগে এই থিওরিটা বের হয়েছে, যেটা হলো এই যে মহাবিস্ফোরণের মাধ্যমে পুরা পৃথিবীটা সৃষ্টি হয়েছে। পৃথিবী এবং গ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক নীহারিকা যা আছে সব কিছু সৃষ্টি হয়েছে। আর এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসার্চ ছাড়াই, কোনো রকম অ্যানালাইসিস ছাড়া, কোনো রকম গবেষণা ছাড়াই আল্লাহর নবী 1450 বছর আগে মরুর বুকে বসে এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই জন্যই আল্লাহ কোরআনে বারবার বলেছেন, কোরআন তোমাদের জ্ঞান দিয়েছি, কোরআনটাকে বুঝো, এই কোরআনের মধ্যে জ্ঞানীদের জন্য উপদেশ আছে, বুঝো। এই মহাবিশ্ব একসময় ছিল অগ্নিকুণ্ড, ঘেঁষিয়ে অগ্নিকুণ্ড, ছোট্ট একটা। এই জিনিসটা অত্যন্ত অতিরিক্ত তাপে মহাবিস্ফোরণের মাধ্যমে মৌলিক 4টি বল একীভূত ছিল, একদম সংঘবদ্ধ। মহাকর্ষ বল, চুম্বক বল, প্রবল কেন্দ্রীয় কোণীয় বল, দুর্বল কেন্দ্র কোণীয় বল, এই 4টা বল একসাথে এই মহাবিশ্বটা তখন ছিল। বিস্ফোরণের মাধ্যমে 3টি বল আলাদা হয়ে মহাকর্ষ বলটা আলাদা হয়ে যায়, 3টা থেকে আলাদা একা হয়ে যায়। এরপরে ধীরে ধীরে মহাবিশ্ব এক একটা জায়গা মতো করে দ্রুত বিস্তৃত হতে থাকে। যেমন এক একটা তারকা এক একটা জায়গার মধ্যে চলে যায়, এইভাবে পুরা মহাবিশ্বের সৃষ্টি হয়। তো সেটা বের হয়েছে কত 150 বছর আগে। আর আল্লাহর নবী বলেন যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেছেন কানাতা রতকং ফাফাতাকনাহুমা, এই পুরাটা বিশ্ব, পুরাটা মহাবিশ্ব একীভূত, সঞ্জীভূত, একসাথে জমাটবদ্ধ অবস্থায় ছিল, আমি আল্লাহ এটাকে বিস্তৃত করেছি। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবেই মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তো এই মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই তো আর পৃথিবীটা সৃষ্টি হয় নাই, আর পৃথিবীটা হওয়ার পরেই তো প্রাণের সঞ্চার হয় নাই। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে, সংখ্যা কিছু এদিক সেদিক হতে পারে, প্রায় মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আজ থেকে 1375 কোটি বছর আগে। আমরা কি হয়তো এরকম মনে করি যে এখন 2024 সাল, তার মানে এই পৃথিবী সৃষ্টি হয়েছে 2024 বছর আগে? এরকম কিছু না। এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিজ্ঞানের থিওরি মতে, যদিও এর নির্দিষ্ট কোনো তারিখ সংখ্যা ধর্মীয় কোনো গ্রন্থে, কোরআন হাদিসে আমি পাই নাই, জানি না আছে কিনা, কিন্তু বিজ্ঞান যেটা বলে 1375 কোটি বছর আগে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের ভাষায় সর্বপ্রথম অন্যান্য জাতি, অনেক বিভিন্ন জাতিরা বা এই পৃথিবীর বাসিন্দা ছিল। এই পৃথিবীর বাসিন্দা অন্যান্য জাতিরা ছিল, কিন্তু এরপরে জিন জাতি হয়েছিল এই পৃথিবীর বাসিন্দা। কারা? জিন জাতি ছিল এই পৃথিবীর বাসিন্দা। জিন হলো আগুনের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। তবে এই নয় যে ওদের দেহ সবসময় আগুনের মতোই থাকে, আগুনের মতো জ্বলতে থাকে, এমনটা নয়। যেমন আমাদের আবুল বাশার অর্থাৎ আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটির দিয়ে তৈরি করেছেন, বলেছেন আমাদেরকেও সেই সুবাদে বলা হয় মাটির তৈরি, তার মানে আমাদের শরীরে কি মাটি? তো আল্লাহ জিন জাতিকে আগুনের তৈরি ঠিক করেছেন, কিন্তু ওই রকমভাবেই আল্লাহ রেখেছেন। এই জিন জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করার পর এখানে আরেকটা কথা, এই যে আমরা মাস গণনা করি, দিন গণনা করি, আমরা হয়তো জানতাম না। কি মনে করেন এগুলো সব ইহুদি খ্রিস্টানের মাধ্যমে আমরা পেয়েছি? না, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে। বরং আপনারা ইতিহাস পড়লে দেখবেন আজ থেকে 1000-2000 বা এরকম বছর আগে সপ্তাহ 7 দিন ছিল না, কখনো 9 দিন ছিল, 8 দিনও সপ্তাহ ছিল, এরকম ইতিহাসও পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সপ্তাহ এখন 7 দিন।
তো আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে 12 মাস আল্লাহ বলেন ওই যে যেদিন আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি ওই দিনেই আমি আল্লাহ 12টি মাসও সৃষ্টি করেছি। ইসনা আশারা 12 মাস আল্লাহ 12টি মাস সৃষ্টি করেছেন। আমরা হয়তো ইংরেজিগুলো জানি, বাংলাগুলো জানি, কিন্তু আরবি ম্যাক্সিমাম মানুষে আরবিগুলো জানি না। এরপরে এই 12টা মাসের নামও কিন্তু মুসলমানের। এরপরে এই যে আমরা এখানে আরেকটা কথা আছে, আল্লাহ রব্বুল আলামিন যে মহাবিশ্বটাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করেছেন এটা কিন্তু একদিনে সৃষ্টি করেন নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের প্রভু জমিন এবং আসমান সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ বিশ্বভুবন সৃষ্টি করেছেন। তো ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যার গ্রন্থের মধ্যে দেয় যে সর্বপ্রথম শুরু করেছেন রবিবার দিন থেকে। কোন দিন থেকে? রবিবার দিন থেকে। আমরা কিন্তু হয়তো আমার শুনলে এই জিনিসটা আশ্চর্য হব যে আমরা সপ্তাহের প্রথম দিন কোন দিন ধরি? কথা বলে না। সপ্তাহের প্রথম দিন কোন দিন? না, আপনারা বুঝেন না কথা। সপ্তাহের প্রথম দিন কোন দিন? শনিবার। আমরা এরকমভাবে ধরি নাকি? কিন্তু আরবি হিসাবে সপ্তাহের প্রথম দিন হলো রবিবার। আরবির দিনের যদি নামগুলো জানেন, রবিবারের নাম হলো ইয়াউমুল আহাদ, মানে হলো প্রথম দিন। ইয়াউমুল ইসনাইন দ্বিতীয় দিন, সোমবার। ইয়াউমুল সালাসা, যারা আরব কান্ট্রিগুলোতে থাকে, সালাসা অর্থ 3 না? ইয়াউমুল সালাসা মানে কি 3 নাম্বার দিন। ইয়াউমুল আরবা মানে 4 নাম্বার দিন। ইয়াউমুল খামস মানে 5 নাম্বার দিন, মানে বৃহস্পতিবার। আর ইয়াউমুল জুমআ মানে শুক্রবার। আর ইয়াউমুস সাবতি, সাবআ মানে হলো 7, ওই 7 থেকে সাবতি মানে সপ্তম দিন। তাহলে আমরা আমাদের মতো করে, যদিও এই যে 7টা দিন, এই 7টা দিন শনি রবি সোম মঙ্গল এগুলো হলো এই কিছু রাখা হয়েছে গ্রহ নক্ষত্রের মাধ্যমে, কিছু রাখা হয়েছে দেবদেবীর নামে। যেমন মানডে এটা চন্দ্র দেবীর নামে নামকরণ করা হয়েছে, সানডে রবিবার এটা সূর্য দেবতার নামে নামকরণ করা হয়েছে, মঙ্গল গ্রহের নামে মঙ্গল, এরকমভাবে নামকরণ করা হয়েছে। কিন্তু 7টা দিন কিন্তু নেওয়া হয়েছে ধর্ম থেকেই। মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন 7টা দিন কিন্তু ভাগ করে দিয়েছেন। কোরআনের মধ্যে 2টা দিনের কথা পাওয়া যায়, একটা হলো সাবতি শনিবার, আর একটা হলো জুমআ শুক্রবার। তাহলে এই 2টা দিনের কথা যেহেতু কোরআনে আছে, তার মানে সপ্তাহ তো আর 2 দিনে হয় না, বাকি 5টাও তখন ছিল, কিন্তু হয়তো এগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, রাসূল হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। কেননা শনিবারটা হলো ইহুদিদের জন্য শ্রেষ্ঠ দিন। তাহলে ইহুদি জাতি শুরু হয়েছিল কখন থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। খ্রিস্টান জাতি, খ্রিস্টানদের জন্য শ্রেষ্ঠ দিন হলো রবিবার। রবিবার শুরু হয়েছে খ্রিস্টান জাতিদের থেকে। এখানে যদি শনিবারের একটা কাহিনী আছে, যদি বলি সংক্ষেপে বলি, আইলা নামক তখন ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারটাকে পবিত্র হিসাবে দিয়েছিল, যে এই শুক্রবারটা তোমাদের জন্য পবিত্র, এটার মধ্যে তোমরা ইবাদত বন্দিকে করবা, আমাকে স্মরণ করবা। তাদের কাছে শুক্রবার ভালো লাগে নাই, আমরা শুক্রবার নিব না, আমরা আরেকটা দেন। তখন আল্লাহ শনিবার দিছে, যে ঠিক আছে তোমরা শনিবার, এই শনিবারে তোমরা মাছ শিকার করতে পারবা না, বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য ওই দিনেই নদীর পাড়ে, তারা যেই নদী থেকে বা সাগর থেকে মাছ শিকার করত,
ওই দিনেই অধিক অধিক মাছ নদীর কিনারায় চলে আসতো। এখন আল্লাহ তো বলছে যে খবরদার, এই দিন তোমাদের জন্য পবিত্র দিন, এই দিন মাছ শিকার করবা না। তারা কি করত, যে আল্লাহ বলছে মাছ শিকার করতাম না, ঠিক আছে করবো না, কিন্তু বাদ দিতে তো আল্লাহ মানা করে নাই। তো তারা জাল বা তখনকার যা ছিল এটা দিয়ে বাদ দিয়ে রাখতো, রবিবারে গিয়ে মাছ ধরতো। তারা আল্লাহর সাথে চালাকি আর আল্লাহর সাথে মস্করা শুরু করছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই যে সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে, যারা যুবক ছিল এদেরকে বানর এবং যারা বৃদ্ধ এদেরকে শূকর বানিয়ে দিয়েছিল। তবে এই কথা বলা বাহুল্য যে ওই যে বানর এবং শূকর আর বর্তমান যে বানর এবং শূকর এরা কিন্তু তাদের বংশধর না। আল্লাহ রব্বুল আলামিনের ধ্বংসলীলায় যাদের এই চেহারা বা আকার বিকৃতি করেছে তাদের অপরাধের কারণে এরা কিন্তু কেউই 3 দিনের বেশি বাঁচে না। তো আল্লাহ ওই জাতিকে, ওই আইলা নামক গ্রামবাসীকে বানর এবং শূকরে রূপান্তরিত করে 3 দিনের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো কোরআন শরীফের মধ্যে রসুলের কত আগে এই শনিবারের কথা আসছে। এরপরে জুমার দিন তো আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে এই দিনে রূহ ফুঁকে দেওয়া হয়েছে, এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। তাহলে জুমার দিন, তার মানে এই সপ্তাহে 7টা দিনও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আর এই নির্ধারণ করে দেওয়ার পিছনেও কারণ আছে। সংক্ষেপে বলে দেই, এই 7টা দিন সপ্তাহে নির্ধারণ করে দেওয়ার কারণ হলো, এই 7টা দিনে যেমন হিসাব করা যায়, আমরা তো সূর্যের হিসাব করে ডেট গণনা করি, তারিখ গণনা করি, কিন্তু আল্লাহ সূর্যকে তারিখ নির্ধারণ করার জন্য দেন নাই। আল্লাহ তারিখ, সন, বছর এগুলো নির্ধারণ করার জন্য দিয়েছেন চন্দ্র। রসুলকে বলা হলো যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আপনি বলবেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ফিল হজ, এই চাঁদকে আমি আল্লাহ তৈরি করেছি হজের সময়ের জন্য, মানে সময় বোঝানোর জন্য। তো চাঁদটার 4টা আকৃতি হয়, সূর্যের কিন্তু আকৃতি চেঞ্জ হয় না। হয়তো শীতকালে তাপমাত্রা একটু কম থাকে, আবহাওয়া যদি গাদলা থাকে তাহলে তাপমাত্রা কম থাকে, কিন্তু এরকমটা হয় না যে সূর্য অর্ধেক উঠছে আর অর্ধেকে উঠে না, এরকম হয়। কিন্তু চাঁদের 4টা দশা, প্রথম 7 দিনে যেদিন চাঁদ উঠবে ওই দিন একদম চিকন কাচির মতো, এরপর প্রথম 7 দিন চাঁদের অর্ধেক ভরাট হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে 7 তারিখ চাঁদের দিকেই। এরপরে দ্বিতীয় 7 দিন এটা পূর্ণ ভরাট হয়ে যায়, যেটাকে আমরা পূর্ণিমা বলি। এরপরে 3 নাম্বার 7 দিন 21 তারিখ পর্যন্ত আবার অর্ধেক কমে যায়। পরে আবার 7 দিন পরিপূর্ণ কমে যায়। এরপরে একদিন শুধু খালি থাকে, এটা হলো 29। এই জন্য কিন্তু সূর্যের সাথে আপনি এরকমভাবে মিলাতে পারবেন না, কারণ আল্লাহ তো নির্ধারণই করে দিয়েছে চাঁদকে সময়ের জন্য।